আজ বিশ্ব যক্ষ্মা দিবস। যার হয় যক্ষ্মা তার নেই রক্ষা। একসময় এই যক্ষ্মা রোগ নিয়ে এমন কথাই প্রচলিত ছিল, কারণ এই রোগ হলে মৃত্যু ছিল অবধারিত। তবে যে রোগ নিশ্চিতভাবে মৃত্যুকে ডেকে আনতো, সেই রোগেরই এখন চিকিৎসা মিলছে বিনামূল্যে। তবে এই অবস্থার পরিবর্তন ঘটলেও খুব ভালো অবস্থায় যে বাংলাদেশ আছে তা এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। 1993 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মাকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা দিয়েছিল। ঘোষণার পর থেকেই সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থাগুলো একযোগে এটি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা সেবা ও ওষুধ সবকিছুই রোগীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও দেশে যক্ষ্মা পরিস্থিতির আশানুরূপ কোনো উন্নতি হয়নি। সরকারের পরিসংখ্যানের চিত্রটি বেশ ভয়াবহ। দেশে প্রতি বছর নতুন করে প্রায় 3,79,000 মানুষ যক্ষ্মায় আক্রান্ত হচ্ছেন এবং প্রাণ হারাচ্ছে প্রায় 44,000। উদ্বেগজনক বিষয় হলো, দেশে বর্তমানে মাতৃমৃত্যু, সড়ক দুর্ঘটনা কিংবা আত্মহত্যার চেয়েও যক্ষ্মায় মৃত্যুর সংখ্যা অনেক বেশি। মূলত নিম্নমানের ওষুধ, অনিয়মিত ওষুধ খাওয়া কিংবা চিকিৎসার মেয়াদ পূর্ণ না করার কারণে যক্ষ্মার জীবাণু সাধারণ ওষুধের প্রতি প্রতিরোধী হয়ে ওঠে। এই ধরনের রোগীরা সরাসরি ভয়ঙ্কর জীবাণু ছড়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী দেশে প্রতি বছর প্রায় 5,000 মানুষ নতুন করে এমডিআর টিবিতে আক্রান্ত হচ্ছেন, যার অর্ধেকই শনাক্তের বাইরে থেকে যাচ্ছে। অর্থাৎ বিপুল সংখ্যক রোগী তাদের অজান্তেই সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং সুস্থ মানুষের মধ্যে জীবাণু ছড়াচ্ছে। 2035 সালের মধ্যে যক্ষ্মামুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে 2023 সালে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্ব নেতারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন। কিন্তু বর্তমান বাস্তবতার আলোকে সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা ও এনজিও কর্মীরা জানিয়েছেন, যক্ষ্মা নির্মূলের এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে রয়েছে।